নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটি খারাপ খবর দিয়েই আজকের ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে ইয়েমেনে ভারতীয় নার্স, তার বাড়ি কেরলে, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। আজ ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি তিনি সই করেছেন তার মৃত্যুদণ্ডাজ্ঞায়। আসলে ব্যাপারটা কি ঘটেছিল, 2008 সালে এই ভদ্রমহিলা অর্থাৎ প্রিয়া তিনি যান কেরল থেকে স্বামী এবং কন্যাকে নিয়ে ইয়েমেনে। সেখানে একটি প্রাইভেট হসপিটালে তিনি চাকরি করতেন। সেই প্রাইভেট হসপিটালে চাকরি করতে করতে একটা সময় ইয়েমেনে একটা গৃহযুদ্ধ হয়, যেখানে হুথি রেবেলসরা সেখানকার দখলে নিয়ে নেয়। তখন অনেকেই ফিরে আসে এবং 2014 সালে স্বামী থমাস এবং তার কন্যা তারা ফিরে আসে ভারতে, কিন্তু প্রিয়া থেকে যায়। নিমিষা প্রিয়া সেখানে তার একটা ক্লিনিক খুলতে চায় এবং যে ক্লিনিকটা সে খুলতে চায় তার একটা শর্ত হচ্ছে তার একজন লোকাল পার্টনার প্রয়োজন। সেই লোকাল পার্টনার তিনি খুঁজতে খুঁজতে তিনি খুঁজে পান যাকে, তার নাম তালাল আব্দ মাহাদি। এই তালাল আব্দ মাহাদি ইয়েমেনের লোক, ধর্মে মুসলমান। সে কি করে, সে একসাথে এই ব্যবসাটা যখন শুরু করবে, করতে করতে কিছুদিন বাদে সে কি করে, যে প্রফিটটা হয় সেই প্রফিটের টাকা আত্মসাৎ করে। শুধু তাই নয়, সে কি করে, নিমিষা প্রিয়াকে একজন কৃতদাসীর মতন তার সাথে ব্যবহার করে এবং সে কি করে, তার পাসপোর্টটা আটকে রেখে দেয় এবং তাকে সব দিক থেকে বঞ্চিত করার সব রাস্তাই খুলে রাখে এবং জনসমক্ষে সে পরিচয় দিত নিমিষা প্রিয়া হচ্ছে তার স্ত্রী। তাকে শুধু শারীরিক অত্যাচারও করা হয়নি, তাকে যৌন লাঞ্ছনাও করা হয়েছে। এই নিয়ে নিমিষা প্রিয়া যতবার গেছে সেখানকার থানায়, সেখানে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি, বরঞ্চ সেই মাহাদির অভিযোগক্রমে গ্রেফতার করা হয়েছে নিমিষা প্রিয়াকে। 1 মাস জেল খেটেছেন উনি। তারপরে কত আর সহ্য করা যায়? যখন ভারতে ফেরত আসতে চাইছেন কপর্দকহীন নিমিষা প্রিয়া, তখন এই মাহাদি তাকে আটকে রেখে দেয়। কিন্তু পেশায় নার্স, সে কি করে, সে মাহাদিকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়। মাহাদি ছিল ড্রাগ অ্যাডিক্টেড, সেহেতু পরিমাণ মতো ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরেও তার মৃত্যু ঘটে। তার মৃত্যু যখন ঘটে তার সাথে আরেকজন ইয়েমেনি নাগরিকও ছিল। অর্থাৎ এই দুজনে মিলে তারা খুন করে হচ্ছে মাহাদিকে। কিন্তু মাহাদিকে খুন করে কি করবে, তখন তার দেহ খণ্ড খণ্ড করে তারা ফেলে দেয় এবং যখন ইয়েমেন থেকে পালাতে চায় এই নিমিষা প্রিয়া, তখন সে ধরা পড়ে। 2017 সালের 25শে জুলাই সেই দিন মাহাদিকে খুন করা হয়। তারপরে যখন ধরা পড়ে নিমিষা প্রিয়া একটাই কথা বলেছিল যে আমার ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে আমার পাসপোর্ট উদ্ধার, যাতে আমি ভারতে ফিরে আসতে পারি। কিন্তু তার কথা তো কেউ শুনবে না। কিন্তু সেই মুহূর্তে যেহেতু সে দেহটাকে টুকরো টুকরো করেছে, সে অপরাধী সাব্যস্ত হয় এবং তাকে 2018 সালে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ড পান নিমিষা এবং মৃত্যুদণ্ড পাওয়ার পরে সে যেটা করে সেটা হচ্ছে সব ধরনের আবেদন করে। একটা কথা বলি, ইয়েমেনের সাথে কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্ক তেমন নেই। সৌদি আরব থেকে ব্যাপারটাকে হ্যান্ডেল করা হয় এবং শেষ চেষ্টা হিসেবে ইয়েমেনে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দিয়া মানে হচ্ছে যদি মৃতের পরিবার ক্ষমা করে দেয়, মূল্যের বিনিময়ে হোক বা যেভাবেই হোক, যদি ক্ষমা করে দেয় তাহলে কিন্তু বেঁচে যায় যে অপরাধী। সেটাই চেষ্টা করা হলো এবং বলা হলো যে অ্যামাউন্টই চাক না কেন দেওয়া হবে। ইতিমধ্যে ব্যাপারটা আরো গড়ালো প্রেসিডেন্ট অবধি। প্রেসিডেন্ট এই মৃত্যুদণ্ডাজ্ঞায় সই করে দিয়েছেন, সম্ভবত আজকে বা গতকাল। ইতিমধ্যে কিন্তু ভারত সরকার ব্যাপারটা নিয়ে অবগত। ভারত সরকার প্রচুর চেষ্টা করেছে, ভালো উকিল দিয়েছে ভারত সরকার। তারপরেও এই নিমিষা প্রিয়ার মা, সে কেরলের তার সব কিছু বিক্রি করে দিয়ে সেই দিয়া, অর্থাৎ যদি অর্থ দিয়ে সেই মাহাদির পরিবারকে কোনোভাবে সামলে যদি ক্ষমা প্রার্থনা করে যদি ক্ষমা পাওয়া যায়, সেই উদ্দেশ্যে তার মা গেছে হচ্ছে ইয়েমেনে ভারতীয় নাগরিকরা যেতে পারে না, কিন্তু হাইকোর্টের বিশেষ আদেশ বলে ইয়েমেনে প্রবেশ করেছেন তার মা এখনো চেষ্টা চালাচ্ছে সেখানকার আইনজীবীরা। কিন্তু তা সত্ত্বেও
যখন প্রেসিডেন্ট এই মৃত্যুদণ্ডাজ্ঞায় সই করে দেন তখন তার বাঁচার আশা অনেক কমে যায়। একটা কথা ঠিক, ইয়েমেনে এর আগেও আমরা দেখেছি যে ভারতীয় নাবিকরা তারা কিন্তু মৃত্যুদণ্ড পেয়েছিল ইসরায়েলের সাথে একটি কনস্পিরেসি মামলায়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজস্ব প্রভাব দিয়ে তাদের নিয়ে এসেছিল। আর এই মাহাদিকে যে হত্যা করা হয়েছে সেটা এক কথায় বলা যায় যে একজন মানুষ কতটা অত্যাচারিত হলে তার বাড়িতে তার সংসার, তার স্বামী, তার কন্যা আছে, কিছুতেই সেই দেশ থেকে বেরোতে পারছে না। তিনি প্রতিদিন আর্থিকভাবে, শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন। সে উপায় না দেখে সে শুধু পাসপোর্ট খোঁজার জন্য একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছে মাহাদিকে, এবং মাহাদি এতটাই মাদকাসক্ত ছিল যে সেই ইঞ্জেকশনটা সহ্য করতে পারেনি, সে মারা গেছে। তখন উপায়ান্তর না দেখে নিমিষা প্রিয়া তার মৃতদেহটাকে খণ্ড খণ্ড করেছে। ঘটনা এটাই। এই অবস্থায় ব্যক্তিগতভাবে আমার অন্তত মনে হয় এই ভারতীয় নারীর ক্ষমা পাওয়া উচিত। তিনি ধর্মে খ্রিস্টান, ক্ষমা একটা বিরাট প্রাপ্তি। এই অবস্থায় অনুরোধ প্রত্যেক ভারতীয়র কাছে, অনুরোধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, কিছু একটা করুন, অন্তত এই নিমিষা প্রিয়াকে মৃত্যুর হাত থেকে বাঁচান, তাকে যেন ক্ষমা করা হয়, এই ব্যবস্থাটা করা হোক, এটুকুই বলার। নমস্কার।